है आज़म हुसैन अहमद से बाप हंगामाए गिरोदार यहाँ शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फौलिहाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैन একজন হাজী সাহেব ছিলেন, ফাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা যারা ফাউন্ডেশন রাখছেন তাদের মধ্যে একজন ছিলেন হাজী আবিদ হোসেন। কিন্তু ইখলাসের পাহাড়, কি পরিমাণ ইখলাস নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে। যেদিন ইন্ডিয়ান সরকার দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে কটূক্তি করেছে সেদিন থেকেই তার তখতে তাওসের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কথা কয় না, সেদিন থেকেই নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছে। তুমি জানো না? আরে নাদান, আরে আকাটা, তোর তো খবর নেই। এই দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतौ है। এখানে যে লাইটটা দেখতেছো এটা মনে করো না কোনো বিদ্যুতের লাইট, এটা নুরানি লাইট, আসমানি লাইট, কোরআনের লাইট। যেই লাইট প্রকাশ দিচ্ছে দেওবন্দকে, আর দেওবন্দ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তার শাখা প্রশাখে প্রকাশ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। আজাদি, স্বাধীনতার সূচনা হয়েছিল দারুল উলুম দেওবন্দ থেকে। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फौलिहाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नहु काना फरीक़ुम मिन इबादी यक़ूलून रब्बना आमन्ना फ़ग़फ़िर लना वरहमना वअन्त ख़ैरुर राहिमीन। फत्तख़ज़्तुमूहुम सिख़रिय्यन हत्ता अंसौकुम ज़िक्री वकुंतुम मिनहुम तضحكون।
ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু أنهم هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন মিরের বাগ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর হযরতুল আল্লাহ মৌলভী আব্দুল বারী সাহেব দামাত বারাকাতুহুম, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আল্লাহ আমাদের উপর অশেষ মেহেরবানি করে দিনের বেলাও যেখানে বৃষ্টি হয়েছে, আজকের এই সময়টাকে আল্লাহ তাআলা এই সুন্দর এক পরিবেশ, সুন্দর এক মাহওয়াল আমাদের জন্য কায়েম করে দিয়েছেন। তাই রব্বে করিমের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অত্যন্ত সুন্দর এবং চমৎকার যিনি আলোচনা করে থাকেন, হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুম, প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি হয়ে গেছে তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন সকলে আলহামদুলিল্লাহ। যারা বয়ান করেছেন
মাগরিবের পর অনেক বড় মাপের আলেমে দ্বীন শেখুল হাদিস হযরতুল আল্লামা কামরুজ্জামান সাহেব বয়ান করেছেন। আমার পূর্বে গোটা বাংলাদেশে প্রধান মেহমান হিসাবে যিনি বয়ান করেন, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মাদারে ইলমি গহরডাঙ্গা মাদ্রাসায় লং টাইম যিনি আলোচনা করেন, হযরতুল আল্লামা আবুল কাসেম আশরাফি দামাত বারাকাতুহুম অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চেয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা মুক্ত হস্তে মাদ্রাসার জন্য ইআনত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টা এবং প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আমি খুব লম্বা আলোচনা করব না, জিতু খান সাহেব হুজুর আসছেন, চলে আসবেন। আমি কুরআনুল কারীমের সূরা আল মুমিনুন 18 নম্বর পারার সূরা আল মুমিনুনের 109, 10, 11 ছোট্ট ছোট্ট তিনখানা আয়াত তিলাওয়াত করেছি। একটি মশহুর হাদিস, আমাদের এই কুচিকাচা মক্তবের বাচ্চারাও এই হাদিস মুখস্থ জানে এবং তার অর্থ জানে। এমন একটি মশহুর হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। মাদ্রাসার নামের মধ্যে তালিমুল কোরআন আছে, সনাতে ইখতিবাস হিসাবে এই হাদিসটুকু আপনাদের খিদমতে পাঠ করেছি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এই সকল মাদ্রাসাগুলোর গুরুত্ব, যারা এই মাদ্রাসাগুলোতে পড়ায় এবং পড়ে, আমরা যারা এই মাদ্রাসাগুলোকে দিল দিয়ে মহব্বত করি, আমাদের কি লাভ এবং এদের সাথে সম্পর্ক রাখলে পরকালে আমরা কি পাব, এই দুই একটি কথা বলি আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। লম্বা কোনো খুতবা পড়ি নাই, মুকাদ্দিমা এবং ভূমিকার মধ্যে লম্বা কোনো আলোচনা করে অভ্যস্ত নয়, তাই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে কোরআনে কারীমের আয়াতটুকুনের অর্থটা আপনাদের খিদমতে আরজ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি। দুনিয়াতে আমার এক শ্রেণীর বান্দা ছিল, একটা গ্রুপ ছিল, তাদের কাজ ছিল ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা। তারা হাত তুলে আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করত, হে রব আমরা তোমাকে বিশ্বাস করেছি, ফাগফির লানা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা আমাদের সকলের উপরে তুমি রহম করো, দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমি তো উত্তম রহমকারী, দয়াকারী। এ হলো প্রথম আয়াতের অর্থ। আল্লাহ পাক বলেন, ফাত্তাখাতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। এই দুনিয়ার মানুষেরা, এই শ্রেণীর যারা ছিল, যারা সবসময় আমার কাছে জাতির জন্য দোয়া করত, তোমরা যখন ঘুমিয়ে থাকতে এরা তাদের প্রিয় ঘুমটা ভেঙ্গে ভোর রাত্রে উঠে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইত। কিন্তু দুর্ভাগ্যবশত তোমরা তাদেরকে নিয়ে উপহাস করো। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, কেমন উপহাস? তাদেরকে দেখলে তোমরা ইশারা ইঙ্গিতে টিপ্পনি মেরে বলতে যে মোল্লার দল আসতেছে, এই যে দেখো সদকা খায়রাত খাওয়ার দল আসতেছে, মিসকিনের দল আসতেছে, জঙ্গিবাদ আসতেছে, টেররিজম আসতেছে, সন্ত্রাস আসতেছে, নানান ভাবে তোমরা তাদেরকে নিয়ে উপহাসে লিপ্ত হবে। ফাত্তাখাতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি। এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে যে তোমাদের রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স মনে হয় তাদেরকে নিয়ে ব্যস্ত থাকাটাই তোমাদের প্রধান কাজ। আমার স্মরণ করার, আমাকে আমার হুকুম মানার তোমাদের মনে হয় যে সময়ই নাই। আর কি করতে? ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করতে। দেখলে এই যে দেখো আসতেছে, এই যে দেখো আসতেছে,
যত রকমের হাসাহাসি আছে তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসি করো। আজকে শোনো, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, এরা তোমাদের কোনো কিছুরই জবাব দেয় না। তারা বুঝতো যে আমাকে নিয়ে হাসতেছে, এরা বুঝতো যে আমাকে নিয়ে উপহাস করতেছে, আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে, কিন্তু তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। কারণ এরা ছিল ইবাদুর রহমান, এরা ছিল আল্লাহর বান্দা। আর ইবাদুর রহমানের যে সকল বৈশিষ্ট্য আছে, অনেকগুলো আছে, আমি সে আয়াতে গেলে আবার লম্বা হয়ে যাবে। একটা বৈশিষ্ট্য হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা মূর্খরা যদি তাদেরকে নিয়ে কিছু বলে, এরা তার প্রতি উত্তর দেয় না, জবাব দেয় না, এরা বলে সালাম, ভাই ঠিক আছে। এরা কিন্তু চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। আর সেই জন্যে আজকে দেখো তাদের দিকে তাকায়া আন্নাহুম হুমুল ফাইজুন, হসর করছেন আল্লাহ। সফলতার সবচেয়ে চূড়ান্ত শিখরে তারাই কিন্তু উঠে গেছে। তোমাদের অবস্থারাম হাজিরিন, অনেক লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা হেরাকলা আজিমুর রুম এর কাছে যে আল্লাহর নবী যে চিঠি পাঠাইছিলেন, অনেক লম্বা আলোচনা, আমি শুধু অংশ বিশেষ। তখন তিনি বিজনেস কাফেলা, আবু সুফিয়ানের যে কাফেলা ছিল যারা বিজনেস করতে ওখানে গিয়েছিল, চিঠি পাওয়ার পর তাদেরকে তিনি আহ্বান করেছিলেন, বলেছিলেন তোমাদের দলনেতাকে। আবু সুফিয়ান বলেছিল জি আমি। তুমি আগাও, তোমার সাথীদেরকে তোমার আশপাশে বসাও, আমি অনেকগুলো প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দিবা, দুভাষীর মাধ্যমে উত্তর দিবা তুমি। এর মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, আমি সবগুলো প্রশ্নের কথা বলবো না। মুহাম্মদ যে নবুয়তের দাবি করতেছে তার অনুসারীরা কারা? আশরাফুন নাস, সমাজের উচ্চবিত্ত যারা এরা, না মধ্যবিত্ত যারা এরা, না নিম্ন শ্রেণীর যারা তারা? আবু সুফিয়ান জবাব দিয়েছিলেন যে না, উচ্চবিত্ত মধ্যবিত্ত না, যারা নিম্নবিত্ত এরাই মূলত ওনার অনুসারী। তিনি তখন তার উত্তরে বলেছিলেন কাযালিকার রুসুল, নবীরা এরকমই হয়, তাদের প্রথম যারা অনুসারী হয় এরা সমাজের উচ্চবিত্ত আর মধ্যবিত্ত হয় না, নিম্ন শ্রেণীর যারা তারাই হয়। সুবহানাল্লাহ। বুঝা গেল যুগে যুগে এলমে ওহির মাহওয়ালে, এলমে ওহির মার্কাজে যারা আসবে, যারা নায়েবে রাসূল হবে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তারা খুব উচ্চবিত্ত শ্রেণীর লোকজন এখানে লেখাপড়া করতে আসবে। যেহেতু খাঁটি নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নিম্নবিত্ত, নিম্ন শ্রেণীর যারা আছে, গরিব শ্রেণীর যারা আছে, এদের সন্তানরাই মাদ্রাসায় বেশি আসবে। আমরাও দেখি তাই, বড় লোকের সন্তানরা খুব কম আসে, এদেরকে পাঠানো হয় নামি দামি ভার্সিটির মধ্যে। এরা লয়ার হবে, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আরো বহু আশা। লেখাপড়া শেষ করে 10 লক্ষ 20 লক্ষ টাকা স্যালারি পাবে, এই জাতীয় আশা নিয়ে বড় লোকের সন্তানদের পিছনে বহু টাকা পয়সা খরচ করা হয়। আর গরিবের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয়। আসলে এই মাদ্রাসায় যারা আসে এরা নিজেরা আসে না, বরং আল্লাহ তাদেরকে মাদ্রাসায় পৌঁছায় দেন। আল্লাহ পাক তাদেরকে মুনতাখাব করে, নির্বাচিত করে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত
আল ফিকহা ফিদ্দীন, দ্বীনের ইলম, ইলমে ওহী আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যে চাবে সে পাবে না, আল্লাহ যাকে চাবে সেই পাবে। তাহলে নিঃসন্দেহে বলা যায় এই মাদ্রাসার যে সকল তালেবে ইলমরা, কোরআনের পাখিরা যারা মাদ্রাসায় আসছে, এরা আসে নাই স্বয়ং আল্লাহ তাদেরকে মাদ্রাসায় পাঠায়। এরা আল্লাহর নির্বাচিত মনোনীত ব্যক্তি। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উম্মতকে জানান দিয়েছেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আকতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। হে মিরের বাগের মানুষ, তোমাদের কপাল খুলে গেছে, এখানে একটি কওমি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলমে ওহী অর্জন করার জন্য তোমাদের মিরের বাগ মাদ্রাসায় ভর্তি হবে। তোমাদের উচিত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করা, সদ আচরণ করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। কি লাভ হবে? লাভ হবে এরা যখন জান্নাতের মেহমান হবে, তোমাদেরকে রেখে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আল্লাহ। দুনিয়ার কোনো মহব্বত তোমার কাজে লাগবে না, দুনিয়ার কোনো সম্পর্ক কাজে লাগবে না, সব কাট অফ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। একজন আরেকজনকে দোষারোপ করবে, নেতা দোষারোপ করবে তার কর্মীদের, কর্মী দোষারোপ করবে নেতাদের। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। যদি আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইতেন তাহলে নেতা খেতা একটার পিছনেও দৌড়তাম না, সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকি। নিজেরা বলবে কোন সম্পর্ক পৃথিবীর কাজে লাগবে না, সব নষ্ট হয়ে যাবে। কোনো বন্ধুত্ব কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যে সম্পর্ক ছিল সেটাই আল্লাহর কাছে কাজে লাগে। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন দুনিয়ার যত সম্পর্ক ছিল, দুনিয়ার যত বন্ধুত্ব ছিল, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে একটাও কাজে লাগবে না। কাজে তো লাগবেই না, বরং একজন আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে বেনামাজি হয়ে আজকে হাসরের ময়দানে উপস্থিত হলাম, গুনাহগার হয়ে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ করে দিলাম। তোর পিছনে না গেলে হয়তো আমার জিন্দেগিটা আরো সুন্দর হতো। আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে যেই সম্পর্ক হবে না, না এটা দুনিয়ার জমিনে যেমন কাজে লাগছে, পরকালের জমিনেও ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, অর্ধ হাত মাথার উপর চলে আসবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা হুনাকা বলবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, উলামায়ে কেরাম জানেন তার মধ্যে এক শ্রেণী হবে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন আরেকজনকে ভালোবাসতো, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল একমাত্র কার জন্য? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ওই দুই ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তাদের জায়গার ব্যবস্থা করে দিব।
কেন মহব্বত আর ভালোবাসা সম্পর্কটা ছিল একমাত্র কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আর ভাইরা, কোনো সম্পর্কই কাজে লাগবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসা, ওই ভালোবাসা শুধুই পরকালে না, যখন আপনাকে একা একা কবরে রেখে চলে আসবে, কে আপনার সঙ্গে হবে না। কোরআনের মহব্বত আপনার অন্তরে ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমকে আপনার মাথার উপর বন্ধু বানাইয়া বসাই দিবে। কোরআন বলবে, আতারিফুনি মান আনা, এ দোস্ত তুমি চিনো কে আমাকে? চিনোনি আমাকে, আমি কে রে? বলবে না, তোমাকে চিনি না। বলবে আমি আর কেউ না, আমি হলাম ওই কালাম, ওই কোরআন, যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি রাত্রে জাগ্রত থেকে মাহফিলের মধ্যে বসা ছিলে, আর আলেম উলামাদেরকে কলেজা দিয়ে তুমি ভালোবাসতে, উলামায়ে কেরাম কোরআনের পাখিদেরকে তুমি ভালোবাসতে। আল্লাহ পাক আজকে তোমার কবরের মধ্যে কেউ নাই, তোমার ছেলে পর্যন্ত লাশটা নামাইয়া কাফনের গিরাটা খুলি দিয়া তোমার চেহারাটা পশ্চিমমুখী করে তোমার ছেলেটা পর্যন্ত উঠে চলে আসো, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন। এ দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আর ভাইরা, বিশ্ববিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, অবাক হবেন আমরা যখন দেওবন্দে লেখাপড়া করে গেই। দেওবন্দ মাদ্রাসার যিনি সদরুল মুদাররিসিন, শেখুল হাদিস সৈয়দুল আরব ওয়াল আজম, শেখুল আরব ওয়াল আজম, আওলাদে রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর হাতের গড়া শাগরেদ এবং খলিফা। দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন মানে হলো গোটা বিশ্বের সদরুল মুদাররিসিন, সমস্ত মুদাররিসের যিনি হেড। বুখারী শরীফ আব্বাল পড়া আল্লামা নাসির খান সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে ভরপুর করে দেন, বলেন আমিন। হযরতের বাসায় আসরের সময় আমরা কিছু তালেবে ইলম নসিহত শোনার জন্য, যে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, একটু নসিহত শোনা জীবনের জন্য অনেক পাথি, অনেক বড় সম্মান, অনেক বড় সম্মান। আমরা কিছু ছাত্র দাওরা হাদিসের কিছু ছাত্র হযরতের বাসায় গেলাম। যাওয়ার পর হযরত আমাদেরকে দেখে ঘরে বসাইলেন, আমাদেরকে বললেন, তুম बैठ जाओ मैं आ रहा हूं, তোমরা বসো, আমি ভিতর থেকে আসতেছি। আমরা মনে করলাম হযরত বোধহয় কোনো জরুরত হয়ে গেছে। কিছুক্ষণ পর ট্রেতে করে চানাচুর বিস্কুট চা নিয়ে হযরত নিজে উপস্থিত হয়ে গেলেন। আমরা দাঁড়িয়ে গেলাম, বললাম, হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। আপনি কষ্ট করতেছেন হযরত, আমরা তো আপনার কাছে বরকত নেওয়ার জন্য, কিছু উপদেশ শোনার জন্য আসছি। ভাই ভালো করে শুনেন, দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস হযরতে হুসাইন আহমদ মাদানীর হাতের গড়া শাগরেদ, হযরতে হুসাইন আহমদ মাদানীর খলিফা, তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন, ভাই তুম তো রসুল के मेहमान हो। বুঝেন নাই উর্দু? তোমরা তো রসুলের মেহমান। मैं तो मेहमान रसूल की मेहमान के कुछ खिदमत कर रहा हूं, ताकि अल्लाह मुझको भी तुम्हारे साथ जन्नत के मेहमान बना दे। আমি তো তোমাদের কিছু খেদমত করতেছি,
যেহেতু হাদিসে আসছে যে তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে ওয়াহি অর্জন করার জন্য কিছু কোরআনের পাখিরা আসবে, তাদের সাথে মহব্বত রাখো, তাদেরকে ভালোবাসো, তাইলে আমি নবী তোমার উপর খুশি হয়ে যাব। সে আশা নেই, আমি একটু খেদমত করতেছি, যদি আল্লাহ আমার উপর খুশি হয় আমাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ বলেন। কেস তিনি কত বড় মাপের একজন আলেম দ্বীন। তিনি বলেন যে তোমাদের খেদমতের ওসিলায় যদি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। ওনাদের ইখলাসের বরকতে আজকে দেওবন্দের শাখা প্রশাখা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং যত বাতিল আছে যদি ভয় পায় একমাত্র দেওবন্দের সন্তানদেরকে ভয় পায়। ঠিক বললাম? কাউকে ভয় পায় না, জানে এরা পদের লোভী নয়, এরা টাকা পয়সার পাগল নয়, এরা তলোয়ারের সামনে দাঁড়িয়ে হলো সত্য কথা বলে যাবে, তাদেরকে সত্য থেকে কোনো কিছুই পিছপা করতে পারবে না। ঠিক না বে ঠিক বলেন? কেন? আমরা তাদেরই উত্তরসূরি যারা ইংরেজদের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তিনি আফসোস করে বলতেন আর কাঁদতেন, আহ যদি উলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের নামে পাকিস্তানকে যদি পৃথক না করত, ইসলামী হুকুমতের নামে যদি পৃথক না করত, আমরা যদি আজকে এক থাকতাম, তাহলে গোটা ভারত উপমহাদেশ আমাদের কদমের নিচে চলে আসত। দূরদর্শী ছিলেন। এই জন্যে আমাদের আকাবের তাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতে ইংরেজরা বাতিলরা তাদেরকে মাথা নত করাইতে পারে নাই। হকের আওয়াজ তাদের মুখ থেকে, তাদের জুবান থেকে স্তব্ধ করাইতে পারে নাই। শুলিতে চড়েও, ফাঁসির মঞ্চে উঠেও হকের কথা বলে গেছেন। কথা বলুন ঠিক না? হে আজমে হুসাইন আহমদ সে বাপ হঙ্গামায়ে গিরোদারিহা। তারা নাই দেওবন্দির মধ্যে। এখানে এই অংশটার মধ্যে সৈয়দুল আরব আল আজম, শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সেই আজমের কথাই বলা হচ্ছে, সেই প্রতিজ্ঞার কথাই বলা হচ্ছে যে ইস্পাত কঠিন লৌহ মানব ছিলেন, কোনোভাবে তাদেরকে প্রভাবিত করতে পারে নাই। ঠিক কিনা বলেন? হে আজমে হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद की यकी से रोशन है, सादात का হাজী আবিদ হুসেন একজন হাজী সাহেব ছিলেন, ফাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা যারা ফাউন্ডেশন রাখছেন তাদের মধ্যে একজন ছিলেন হাজী আবিদ হুসেন। কিন্তু ইখলাসের পাহাড়, কি পরিমাণ ইখলাস নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছে। যেদিন ইন্ডিয়ান সরকার দেওবন্দ মাদ্রাসা সম্পর্কে কটূক্তি করেছে, সেদিন থেকেই তার তখতে তাওসের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কথা কয় না?
সেদিন থেকেই নাড়াচাড়া শুরু হয়ে গিয়েছে। তুমি জানো না? আরে নাদান, আরে আকাটা, তোর তো খবর নেই। এই দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतौ है। এখানে যে লাইটটা দেখতেছো, এটা মনে করো না কোনো বিদ্যুতের লাইট। এটা নুরানি লাইট, আসমানি লাইট, কোরআনের লাইট। যেই লাইট প্রকাশ দিচ্ছে দেওবন্দকে, আর দেওবন্দ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তার শাখা প্রশাখে প্রকাশ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি মনে করছো এরা রানা প্লাজা যে ধাক্কা দিয়ে ফালাই দিবা? রানা প্লাজা যখন ধসলো, তখনকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা চৌধুরী, ঠিক না? এই মগা চৌধুরী সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে স্যার, এটা যে এভাবে পড়ে গেল, ধসে গেল, কি কারণ আপনি মনে করেন? আরে বললেন না, কয়েকটা গোলাবাইন একসাথে গিয়ে ধাক্কা মারছিরা বেড়ে গেছে। কি পরিমাণ মগা হলে! আরে মগারও তো একটা ক্যাটাগরি আছে, এত ক্যাটাগরি ছাড়া মগা। কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা বিল্ডিং বলে কয়েকটা ফোলাবাইন ধাক্কা দিয়া ফেলাই। আফসোস আমাদের কপাল যে এদেশে এমন ধর্মমন্ত্রী হয়ে গেছে বা হয়, এখন না আগের কথা বলতে, যে ধর্মমন্ত্রীকে যখন তার ছেলে জিজ্ঞাসা করে, যে আব্বা, এই যে এত টাকা খরচ করে মানুষ মক্কায় যায়, এটা কি জন্য যায়? ধর্ম প্রতিমন্ত্রী সন্তান তাকে জিজ্ঞাসা করে, আর ধর্ম প্রতিমন্ত্রীর উত্তরটা দেখেন কত সুন্দর। কো বাবা, এটা বুঝবা না, এটা একটা বিশ্ব কনফারেন্স। বুঝছেন জবাব? এটা একটা বিশ্ব কনফারেন্স। কত বড় মগা হলে হজের মতো একটা ফরজকে বিশ্ব কনফারেন্স, ঠিক না? ওই যে নৌকার মধ্যে 3 গাধা, একটা কৌতুক আছে, নৌকা দিয়া পানিপথে যা, এর মাথায় এই কথা আসার পর আরেক মগারে জিজ্ঞাসা করতেছে, ভাই বলতো, নদীতে যদি কোনো সময় আগুন লাগে মাছগুলো কোথায় গেল? দ্বিতীয় মগা বলতেছে, আরে গাধা, তোর মাথায় কিছু নাই, যদি আগুন লাইগা যা সমস্ত মাছগুলো গাছে উঠে যায়। ওই মগায় জবাব দিছে, প্রথম মগাকে মাছ সব কই উঠবে। তৃতীয় নাম্বার মগা কয়, মনে করছিলাম তোদের কিছু আক্কেল সাক্কেল আছে, কিচ্ছুই তো নাই। আরে তুই যে বললি আগুন লাগলে মাছগুলো গাছে উঠবে, মাছ কি গরু রে গাছে উঠবে? তৃতীয় নম্বর মগা বলতেছে, গরু নাকি কই উঠে? বুঝেন নাই? সমস্ত মগাগুলো ক্ষমতার মধ্যে বসে দেশের 12টা বাজায়, ইসলামের 12টা বাজায়। কথা বলেন ঠিক কিনা? আর কি কথা বা কই, মীরের বাগ মাদ্রাসা সহ যত মাদ্রাসাগুলো আছে এগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজা। অলিতে গলিতে মাদ্রাসা নিয়ে কত কটূক্তি আর কত উপহাস করে নাই বিগত দিনে? কথা কয় না? মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গিবাদের আস্তানা, আরো কত রকমের কথা। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র। আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, আমরা নাকি পাকিস্তানে চলে যাব। আমরা জীবনও তাদেরকে কথা বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা বলছি কখনো? কিন্তু এখন আছে কই? কথা কয় না। রাগ করেন না, আমি বাস্তবতা বলতেছি। আমরা কখনো তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আমরা এদেশে জন্মাইছি, এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি কণার সাথে আমাদের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কখনো যদি এদেশের মাটির দিকে শকুনের চোখ দিয়ে কেউ যদি তাকায়, সর্বপ্রথম তার চোখ উঠানোর জন্য যারা অগ্রসর হবে এরা কওমি মাদ্রাসার সন্তান। স্বাধীনতা দাবি তো করে গেল, স্বাধীনতার মূলে কারা ছিল জীবনে কোনোদিন ইতিহাসও তালাশ করে নাই।
এই স্বাধীনতা তোমার বাপ দাদার অর্জন করা নয়। এই স্বাধীনতার পিছনে যাদের রক্ত দেওয়া হয়েছে, এই স্বাধীনতার জন্য যারা গাছের মধ্যে ঝুলে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, আগুনে উত্তপ্ত তৈলির মধ্যে যারা ভুনা হয়েছে, এরা তোমাদের কেউ নয়, এরা আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। आजादी স্বাধীনতার সূচনা হয়েছিল দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हायक शोला है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। ইতিহাস জানো না? বয়স তোমার 20 বছর 25 বছর, তুমি দাবি করছো আমি মুক্তিযোদ্ধা। কথা কয় না। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো কওমি মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কসম করে বলল, আমি হানেস হব না। গোটা বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি কওমি মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে, আল্লাহর কসম একটা কওমি মাদ্রাসাও বন্ধ করতে পারবে না। দায়িত্ব নিছেন কে? এই কওমি মাদ্রাসাগুলো রাখার দায়িত্ব কে নিছেন? আমরা বাংলাদেশে আছি না নাই? কয় না, ভয় পান? আরে আগে বলতে ভয় পাইতেন না, জানি কোন দিক দিয়ে আইসা রেপ ধরা বালা। এখন কি ভয় আছে? কথা কন। আমরা বাংলাদেশে আছি না চলে গেছি? ইনশাআল্লাহ তামত মৃত্যু পর্যন্ত আমরা এই দেশের মাটিতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কোনো সেকেন্ড হোম নাই, বিদেশে আমাদের কোনো বাড়ি নাই, সুইস ব্যাংকে আমাদের কোনো অ্যাকাউন্টও নাই। আর যারা বিগত দিনে কথাগুলো বলছিল, এরা সেকেন্ড হোম বানাই রাখছে বিদেশে, সুইস ব্যাংকে টাকা জমা করে রাখছে, টিকিট অনেক আগে করে রাখছিল, যদিও বলছিল যে পলাবো না। কথা কয় না? যদিও বলছিল পলাবো না, কিন্তু এখন আসে না পলাইছে। আমরা আসি না পলাইছি, আপনারা আসেন না পলাইছেন। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই কোরআনের লাইট আমি জ্বালিয়েছি। পৃথিবীর কোন বাপের বেটার শক্তি নাই আমার এই লাইটকে অফ করার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া কয়, সারা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গো, আমি আল্লাহ আমার লাইটকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখব। যারা লাইট অফ করার জন্য আসবে গো, এরাই চিরকালের জন্য অফ হয়ে যাবে। চেরাগেরা কে ইজাদ বর ফরুজাদ হারা কাসদম জানাদরি শাসে বসুজা। যারা গেছে তাদেরই মুখ পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যারাই বলতো ঘাড় মটকাই দিব, মোল্লা মৌলবীদের ঘাড় মটকাই দিব, আরে নাদান, ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা না তোরা।
তোদের পূর্বপুরুষরা আমার নবীকে গারে সাউরের মধ্যে ধরতে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলরা আমার নবীকে হিজরতের রাত্রিতে গারে সাউরে হামলা করার জন্য, ধরার জন্য গিয়েছিল। গুহার মাথায় গিয়ে আর কোনো কিছু বুঝে না, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে তো আমগো দেখা ভালাইব। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাত মোবারক রাখে কয়, এই মিয়া, তুমি কি মনে করছো শুধু আমরা দুইজন আর কেউ না? সুবহানাল্লাহ, আমরা দুইজন গুহার মধ্যে আর কেউ নাই না? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, না, দুইজন এখানে না, আমাদের সঙ্গে তৃতীয় আছেন আল্লাহ জাল্লা জালালুহু। এরা তাকাইব, তুমি মনে করছো না? নিচের দিকে তাকাইব। আল্লাহ এদের ডাক দিয়া কয়, যদি ঘাটটা ফিরায়া নিচের দিকে তাকাস, মর মর করে মটকাই দিব ঘাড়গুলো। কথা বলেন ঠিক কিনা? নিচের দিকে তাকানোর কোনো সাহস হয় নাই। ঘাড় মটকানোর গোষ্ঠী আমরা নয়, ঘাড় মটকানোর গোষ্ঠী তোরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ প্রদত্ত লাইট, এই লাইটকে অফ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ তার তারানার শেষাংশে কথার দিকে তিনি ইঙ্গিত করেছেন। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। ওই দিনের সূর্য, ইসলামের সূর্য গোটা পৃথিবীর মধ্যে জ্বালাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছেন। এটা কেউ ভূ দিয়া ফুৎকার দিয়ে অফ করে দিতে পারবে? বলেন কাহারও ক্ষমতা আছে? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल एक शोला है, हर शल्वा यहाँ मीनारा है। मुहतरम हाज़रीन, তাই আল্লাহ তাআলা বলেন, এই ইলমে ওয়াহিন পাখিরা, কোরআনের পাখিরা, তাদের এই সকল কথায় তোমরা মন খারাপ করো। ওই দিন বেশি দূরে নয় যেদিন আমি আল্লাহ তোমাদেরকে হাসাবো, তাদেরকে কাঁদাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাগ্যবান আপনারা যে এমন একটি প্রতিষ্ঠান যার পিছনে অনেক কোরবানি আছে। মুহতামিম সাহেব হুজুর অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে দ্বীন। আমার কাছে দাওয়াত দেওয়ার সময় যাওয়ার পর আমি মাদ্রাসার কিছু কারগুজারি শুনলাম, নাজেম সাহেব হুজুর সহ, মুহতামিম সাহেব হুজুর সহ, যে আপনারা আপনাদের এলাকাবাসীর যে আন্তরিকতা, মাদ্রাসার প্রতি আপনাদের মহব্বত আর ভালোবাসার কারণে আজকে এই মাদ্রাসাটি, এই কোরআনের এই প্রতিষ্ঠান আজকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর জায়গাতে এসে পৌঁছে গিয়েছে। যদিও এখানে মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাতেজায়ে কেরামের অনেক বড় কুরবানি, ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো মাদ্রাসা থেকে কোনো ফ্যাসিলিটি, কোনো সুযোগ সুবিধা পায় না। একমাত্র আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে সমস্ত শ্রম দিয়ে রাত দিন 24 ঘন্টা এই মানুষের সন্তানগুলোকে, মুসলমানের সন্তানগুলোর পিছনে তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস দেওয়ার জন্যে, ইলমে ওয়াহি দেওয়ার জন্যে 24 ঘন্টা তাদের পিছনে খাটতেছে। আর আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন যে আপনি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান কারা?
শ্রেষ্ঠ জাতি কারা? মানুষের হাতে যদি এই দায়িত্ব দেওয়া হতো, কেউ বলতো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, কেউ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলতো। আল্লাহ বলেন না না, এগুলো আমার কাছে শ্রেষ্ঠ সন্তান নয়। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার হাবিবে কিবরিয়ার জুবান দিয়ে আমি ডিক্লার দিলাম, না না, এরা শ্রেষ্ঠ নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। পৃথিবীর কোন ভার্সিটি স্টুডেন্টের জন্য নূরের ফেরেশতারা পর বিছায় না, ঠিক না বেটি? কোন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে না। আর মাদ্রাসার ছাত্রদের জন্য গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যারা মাদ্রাসায় পড়ে কোরআন সুন্নাত বিদ্যা যারা অর্জন করে গোটা বিশ্বের সব কিছু তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। এ ভাই, গর্তের পিপিলিকা সেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মিনের বাগ জামিয়া আরাবিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ছাত্রদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করা হয়, আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আমাদের এখন উল্টা বলা ছাড়া কোনো উপায় নাই। যখন বলি আপনাদের আসতে বলতে, তখন আপনারা জোরে বলেন, আর যদি বলে জোরে বলেন তখন আসতে বলেন। আজকের মাহফিলে যিনি মধ্যমণি, চীনা বাহনের পয়তা লাগে না, সবাই যাকে এক বাক্যে চিনেন, অত্যন্ত সুন্দর এবং চমৎকার গোছালো আলোচনা পেশ করে থাকেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল্লাহ হযরতের ইলমে আলমলে হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলুন, আর একটু জোরে বলুন আমিন। কয়েক মিনিটের মধ্যেই আমার আলোচনার ইতি টানবো, কারণ মেহমানদেরকে বসিয়ে রেখে আলোচনা করার অভ্যাস আমাদের নাই। আলহামদুলিল্লাহ হযরত চলে আসেন, রাতও হয়ে গেছে অনেক, এই জন্য আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। ও ভাই, যাদের জন্য পৃথিবীর সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে, তারা দোয়া করে আমাদের জন্য, সুবহানাল্লাহ বলে। এরা ওই যে শুরুতে আয়াত বললাম, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি আর আপনি যখন ঘুমের জগতে ডুবে থাকি, সেই শেষ রাত্রে কাঁচা ঘুম ভেঙে আমারই কোরআনের মাসুম বাচ্চারা উযু ইস্তেঞ্জা করে পাক পবিত্রতা অর্জন করে কোরআনে কারীমকে সামনে নিয়ে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মিরের বাগ এলাকার মানুষগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাদের কারণেই এই মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে টিকে রাখছেন। নচেত যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কিনা বলো? মাঝে মধ্যে ভূমিকম্প এসে একটু চুকি দেয়া যায়, আসে না? একটু নাড়াচাড়া দেয়া চলে যায়। ভূমিকম্পের জিজ্ঞাসা করলে কি ব্যাপার, দেখা দিয়ে চলে আসলেন, কই গেছিলাম তো তোমাদের গুনার কারণে। চলে আসলেন কা? গিয়ে দেখলাম মিরের বাগ মাদ্রাসার হিফজখানা মক্তবের ছাত্ররা, মাসুম বাচ্চারা শেষ রাত্রে উঠে কোরআনের তিলাওয়াত করতেছে। মালিককে বললাম, আল্লাহ লোকেশন কি ভুল হয়ে গেল কিনা, লোকেশনটা কি ভুল হয়ে গেল কিনা? কেন যে এলাকায় আযাব দেওয়ার জন্য আপনি আমাদের পাঠাইলেন, এই এলাকার মাদ্রাসায় তো তালেবে ইলমরা মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহ বলেন, যাও এই মাসুম বাচ্চাদের উসিলায় গোটা এলাকার মানুষকে আমি আল্লাহ মাফ করে দিব। কত বড় নিয়ামত! এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন তাদের সঙ্গে অন্তর দিয়ে মহব্বত রাখবো, অন্তর দিয়ে ভালোবাসবো,
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কোরআনের পাখীদেরকে যখন জান্নাতের ঘোষণা দিবেন, আমাদেরকে রেখে জান্নাতে যাবে? কথা কয় না, জোরে বলেন যাবে না। এরা বলবে আমরা এত নিমুখ হারাম না। যাদের অনুকরণায়, যাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে আমরা কোরআন পড়েছি, কোরআনের আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আল্লাহ আজকে তাদেরকে বাম কাতারে দেখা যায়। তাদেরকে যতক্ষণ জান্নাতের ফায়সালা না হবে, তাদেরকে যতক্ষণ জান্নাতের ডিক্লার না দিবেন, ততক্ষণ আমরাও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, মাদ্রাসার অনেক জরুরত আছে। আপনারা আমার পূর্বের যিনি ছিলেন আলহামদুলিল্লাহ, ওনার হাতে দিয়েছেন, আজকের দেওয়াই শেষ নয়। আমিও বিনীতভাবে অনুরোধ করে যাব। আমি শুনেছি অনেক উস্তাদের 6 মাস 7 মাসের বেতন নেই। তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সন্তান আছে, কিভাবে চলে? আপনারা যদি একটু নেক দৃষ্টি দেন, আপনারা যদি আপনাদের বাসায় আমাদের বাসায় যদি একদিনের বাজার না থাকে, কি হাসর হয়ে যায়। আর এ সকল উলামায়ে কেরাম এরাও তো মানুষ, তাদের তো পরিবার পরিজন আছে। কোরআনের খাতিরে, দিনের খাতিরে সব কিছুকে বিসর্জন দিয়ে মাদ্রাসায় পড়ে আছে। এই জন্য মেহেরবানি করে আমরা যদি একটু টাকা, ইনশাআল্লাহ মালেও আল্লাহ বরকত দিবেন, জানেও বরকত দিবেন, দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। আমরা আশা করি যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাদ্রাসার প্রতি আমরা সুদৃষ্টি দিব, বলেন সকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখা, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।